আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে, আবারও দেখাচ্ছে বিএনপি জামাত ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মায়, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। আক্রমণকারী আমরা নয়। আমরা কি আমাদের মেট্রো, আমাদের বিআরটি, আমাদের পদ্মা সেতু, সেখানেও কয়েকবার আগুন লাগানোর চেষ্টা হয়েছে। সারা দেশে পুলিশ বল, আমাদের ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ যেখানে হয়, বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো। আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি, একটা গুলিও ছোড়েনি। অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা, আমরা তো গতকালও তালিকায় দেখেছি আমাদের ১২ জন কর্মী কি নির্যাতন। আজকে পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তার লাশ। গাজীপুরে উত্তরা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে ১৫ জনকে। এইসব মৃত্যু কারা কারা দায়ী? আমি ফখরুল সাহেবকে বলতে চাই, নিজ দলে লেলিয়ে দা সন্ত্রাসীরা যখন জামাতের দোসরদের সাথে নৃশংসভাবে মানুষ হত্যা করে, দেশের সম্পদ ধ্বংস করে, কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে, এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে যখন আগুন সন্ত্রাসীরা লাশের উপরও নির্যাতন চালায়, ৭১-এর সেই বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি জামাত ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মায়, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে।